আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এবার বাম জোট কটি আসন পেতে পারে? বুথ ফেরত সমীক্ষা কি বলছে? বাম জোট অর্থাৎ বামেদের কিন্তু ভোটের শতাংশ বাড়তে পারে। এই মুহূর্তে যে সমীকরণ, জেলায় জেলায় যেভাবে বামেদের সংগঠন বাড়ছে, সেখানে দেখা যাচ্ছে যে মীনাক্ষী মুখার্জি একটা মেন ফ্যাক্টর হতে পারে। ভবিষ্যতে যা বলে তা কিন্তু সেটাকেই কার্যত গ্রাম থেকে শহরের যে ভোটারদের অভিযোগ, সেটা কিন্তু বামপন্থীদের উপর একটা ভরসা রাখার আত্মবিশ্বাস বা এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। 2024 লোকসভা ভোটের জনমত সমীক্ষা এমনটাই বলছে, সম্ভবত শাসক দল তৃণমূলের ভোটের শতাংশ কমতে পারে। অন্যদিকে বিজেপি 18টি লোকসভা আসনে তারা জয়ী হয়েছিল, 18টি সাংসদে তাদেরও ভোটের সংসদ এবং ভোটের শতাংশ কমতে পারে। ঠিক মাপকাঠি হিসেবে কিন্তু বামজোট এগিয়ে থাকার একটা সম্ভাবনা প্রবল। ঝড়ের গতিতে কিন্তু সিপিআইএমের ভোটের শতাংশ বাড়বে বলে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ থেকে রাজনৈতিক মহল। তবে হ্যাঁ, দুটি ধাপে বাম এবং কংগ্রেসের যদি জোট হয়, আমরা তর্কের খাতিরে ধরে নিচ্ছি, তবে এই জোট কতগুলি আসন পেতে পারে 42টির মধ্যে? কিন্তু রাহুল গান্ধীর যে স্পষ্ট বার্তা, কিন্তু সরাসরি নাম না করে তৃণমূলকে তীব্র খোঁচা দিয়ে আক্রমণ করে বলেছেন রাহুল গান্ধী। তিনি বলেছেন যে 2024-এ 2024-এ দিল্লিতে যদি কংগ্রেস এককভাবে ক্ষমতায় আসে, তাহলে কিন্তু বাংলাতে বামেরা কংগ্রেসের সহযোগিতা নিয়ে 2026-এ কিন্তু ক্ষমতায় আসবে। এটা একেবারে স্পষ্ট অধীর চৌধুরীকে নির্দেশ দিয়েছেন রাহুল গান্ধী। কিন্তু তৃণমূলের সঙ্গে জোটে বরদাস্ত হচ্ছে নিচুতলার কর্মীরা, এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। কিন্তু তৃণমূল বিজেপিকে সহযোগিতা করে। কথায় কথায় বারোয়ানা না বলতে পারলে পশ্চিমবঙ্গের সঙ্গে তৃণমূল ও বিজেপির যে গাঢ় সম্পর্ক, সেটাই কিন্তু প্রবল গতিবেগে। রাহুল গান্ধী দুটি কথা বলেছেন, যে মেঘালয়ে কংগ্রেসের বিধায়কদের কিনাবেচা করে অর্থাৎ বিজেপির হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে এবং নিয়েছিল পিসি ভাইপুর রাজনৈতিক দল। তাহলে বাম জোট কিন্তু একটা ভরসা রাখছে, বামেরা কিন্তু ভালো ফলাফল করতে পারে এ বাংলার বুকে। যদি কিনা মহাজোট করে লড়াই হয়, তাহলে আসন সংখ্যা একেবারে কমতে পারে বিজেপি ও তৃণমূলের, এমনটাই রাজনৈতিক মহল মনে করছেন। তবে হ্যাঁ, 2024-এর যে লোকসভা ভোট, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই লোকসভা ভোটে কিন্তু একটা মেন ফ্যাক্টর হতে পারে বাম জোট। কেননা রাজ্য রাজনীতির বিষয়টা কিন্তু সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে যে বিষয়টা আমরা তুলে ধরছি, সেটাই কিন্তু অঙ্কে বলছে, হিসাবে বলছে মিলে যাওয়ার সম্ভাবনা বেশি। এবং বামেদের কিছু নিচুতলার কর্মীরা বলছে, এ বাংলাতে আদতে শান্তি, অবাধ, সুষ্ঠু পরিবেশে ভোটের জন্য নির্বাচন কমিশন বলবে, সিসি ক্যামেরা বসানো হবে, প্রতিটি বুথ কেন্দ্রে প্রতিটি রাজনৈতিক দলে এজেন্ট যাবে, সেখানে কিন্তু পোলিং এজেন্টদেরকে ঢুকতেই বাধা দেবে এবং নির্বাচন কমিশন তিনি দিল্লিতে বসে থাকবেন এবং তিনি সংগ্রহ দেখবেন, কিন্তু এই বাংলার যারা দায়িত্ব থাকবেন তারা তো ভোট লুট করবেন। এটা স্বাভাবিকভাবে যে চিত্রটা, সেটাই এখন দলীয় কর্মীরা বামেদের কিন্তু একটা উদ্বেগজনকভাবে প্রকাশ করছে, যাতে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারে। এই রাজ্যের গণতন্ত্র নেই। আপনারা জানেন যেভাবে ভোট লুট হয়েছে, পঞ্চায়েত থেকে, লোকসভা থেকে, বিধানসভা থেকে কারচুপি করে এই রাজ্যের তৃণমূল। কিন্তু বামেদের ভোটের শতাংশ কিন্তু বাড়বে। বাম যুবনেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি এটাও ধাপে ধাপে একটা প্রকাশিত করেছেন, যে তৃণমূল দেউলিয়াতে পরিণত হয়েছে। কাব্যে একদিন নবান্ন 14 তলা বিল্ডিং, এই নবান্ন 14 তলা বিল্ডিং এ শাসকের ভাত বেশি দিন কপালে কিন্তু পেটে কিন্তু জুটবে না, এটাই স্বাভাবিকভাবে। কিন্তু রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একটা অংশের মানুষজন শাসক দলকে কিন্তু চাইছে না। আর শাসক দল এবার বুঝতে পেরেছে তারা কিন্তু ক্ষমতা হারাবে। হ্যাঁ, বাস্তবে শাসক দলের নীতিগত দিক থেকে কিন্তু দুর্নীতিতেই জড়িত। এই শাসক দলের নেতা মন্ত্রীরা যেভাবে জড়িত রয়েছে, তাদের কিন্তু রাজনৈতিক সমীকরণের মানচিত্র সেই হিসেবে কিন্তু দেখা যেতে পারে। হ্যাঁ, এবার 2024-এ বামজোট কিন্তু ভালো ফলাফল করতে পারে। কেননা এর আগে আমরা দেখেছিলাম যে বামেরা ভালোই ফলাফল করবে, কিন্তু মানুষ আদতে তো ভোট দিতে পারে না। ভিডিও ফুটেজটা একটু বড় আকারে হলে আপনারা ধৈর্য সহকারে দেখবেন। হ্যাঁ, আর বাস্তবে সেই উত্তরের প্রশ্নটি কিন্তু
মিলে যাওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে হ্যাঁ, 2024-এ লোকসভা ভোটে কিন্তু মেন ফ্যাক্টর হচ্ছে বাম জোট। এটাও আপনাদেরকে ডিক্লিয়ার আমরা করে দিতে পারি বা বলে দিতে পারি, বুঝিয়ে বলছি যে 2024-এ ফের তৃণমূল একেবারে বাংলা থেকে ধুয়ে মুছে ফিনিশ হয়ে যাবে। কেননা বাংলাতে যেভাবে তালিবানি শাসন করছে শাসক দল তৃণমূল, কিন্তু বুথ ফেরের সমীক্ষার ইঙ্গিতে বলছে বাম যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি, আবারও আমরা রিপিট করছি, মেন ফ্যাক্টর হতে পারেন। রাজ্যের একাধিক আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে তৃণমূল এবং পুলিশ দুই বন্ধুদের আতায়াত করে, পুলিশের কাজ কি, মানুষ শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশ রাজ্যটা ফিরিয়ে দিতে হবে এবং পুলিশের কাজ নিরপেক্ষ, কে কংগ্রেস, কে বিজেপি, কে তৃণমূল, কে সিপিএম, এটা দেখে কোনো প্রশাসনের লাভ নেই। শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে, আর সেই পুলিশ উদ্দি শাসকের জার্সিটা চেঞ্জ করতে শুধু পারছে না এবং তলে তলে শাসকের কথা শুনছে, এটা যাতে না হয়। আমরা দেখেছি এই রাজ্যে বারংবার ঘটে, বাংলা, ত্রিপুরা, আসাম, এছাড়া অন্যান্য রাজ্যের ঘটনাগুলি যদি ঘটে খুব সামান্য, কিন্তু পুলিশ প্রশাসন নিরপেক্ষতা, সেই সব রাজ্যে ভোট হয় 5 বছরের মধ্যে চেঞ্জ সিস্টেম করে ভোট হয়ে যায়, অর্থাৎ মানুষ অদল বদল করে দেয়। আর এই রাজ্যে তৃণমূল ভোট লুট করবে, চুরি করবে। আর এই সমীক্ষার মানুষের কিন্তু একটা মতামত নিয়ে আমরা বিভিন্ন পর্যালোচনা করে দেখলাম। হ্যাঁ, এবার বাস্তবে আপনি বলুন যে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা কতটা উজ্জীবিত হতে পারে বাম জোটের ক্ষেত্রে, এটাই এখন দেখার বিষয়। হ্যাঁ, 2024-এর যে লোকসভা ভোটের রাজনৈতিক সমীকরণ মানচিত্র রূপরেখা কতটা উজ্জীবিত হবে এবং এই উজ্জীবিত হওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই রাজনৈতিক মহল একটা আলাপ আলোচনা করছে বলে এমনটাই মনে করানো হয়। তবে হ্যাঁ, বামেরা কিন্তু একটা মেন ফ্যাক্টর হতে পারে। বাম জোট এককভাবে তারা কিন্তু এগিয়ে থাকার একটা সম্ভাবনা বেশি বলে মনে করানো হচ্ছে। আপনি যদি আমাদের চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি আমাদের প্রতিনিয়ত দেখতে থাকুন এবং পাশে থাকার জন্য আপনাদেরকে বার্তা দিলাম। 2024-এ মীনাক্ষী মুখার্জি এটাও বলেছেন যে বাংলা থেকে যাবে, পিসি ভাইপুই যাবে। মানে সারাদাতেও তৃণমূল, নানাদাতেও তৃণমূল, চুরি করতেও তৃণমূল, গোলবাজারেও তৃণমূল, মাঠে ঘাটেও তৃণমূল, অর্থাৎ কাটমানিতেও তৃণমূল, নাড়ি পাচারেও তৃণমূল। অর্থাৎ এই কথাটি বলার সুযোগ কিন্তু মহিলারাই বলেছেন, কিন্তু কোথায়? সন্দেশখালীর ঘটনা নিয়ে কিন্তু সেই পরিস্থিতিতে বামেরা কিন্তু একটা বড় মাপের একটা ভোটের ফ্যাক্টর হতে পারে, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। হ্যাঁ, জনমত সমীক্ষা এটাই বলবে বা এটাই মিলে যাওয়ার একটা সম্ভাবনা বেশি। বামেরা কিন্তু আবার শূন্য থেকে কিন্তু আবার আসন পাওয়ার সম্ভাবনা বেশি বলে বাংলাতে প্রভাব বাড়ছে বাম যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি।